বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ যখন আদালতে কিবরিয়াতে দাঁড় করাইবেন, মুফাসসিররা বলে মহিলাদের গলার হারের মতো আল্লাহ বলেন যে বান্দা তোমার আমলনামা তোমার গলার ভেতরে ঝুলায় দেওয়া হবে। আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, গলার ভেতরে যার যার আমলনামা নিয়ে সবাই আল্লাহর আদালতে দাঁড়াবে। আর আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা জীবনে কয়টা গুনাহ করেছো, কয়টা খুন খারাপি করেছো, কয়দিন গাঁজা খাইছো, কয়দিন মদ খাইছো, কয়দিন জেনা ব্যভিচার করেছো, কয়দিন বেপরদা কুদৃষ্টি করেছো, কয়দিন গান শুনেছো, কয়দিন ওয়াজ শুনেছো, কয়দিন জিকির করেছো। তোমার জিন্দগির সব ফিরিস্তি কয়দিন পূজায় গেছো আর কয়দিন জুমার নামাজে গেছো, কয়দিন নামাজ পড়েছো আর কয়দিন আকাম করেছো, সব তোমার আমলনামার ভেতরে সুবিস্তারিত বিন্যস্ত কায়দায় লেখা আছে। তোমার নিজের গলার আমলনামা তুমি পড়ো, আজকে তোমার বিচার আমার করা লাগবে না। তুমি তোমার আমলনামা দেখলে তুমি নিজেই বুঝবা তুমি কি দোজকি না জান্নাতি। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা দেখে তুমি নিজেই বুঝবে, হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। দোজকে যাইবা না জান্নাতে যাইবা নিজে আন্দাজ করতে পারবা। আল্লাহর এই ফরমান, এই বক্তব্য সত্য, এটি মিথ্যা নয়। সব রেকর্ড করা আছে, রেকর্ড হইতেছে। এখন কারোর যদি এই ফেরেশতার উপরে বিশ্বাস না থাকে তাইলে সে কোনো গুনাহ করতে তার কোনো ডর ভয় থাকবে না। তার আমলনামায় যে পাপ হয়েছে এই ভয়ই থাকবে না। ফেরেশতাদের এই বিশ্বাস ছিল বিধায়, ফেরেশতাদের বিশ্বাস সাহাবায়ে কেরামের ছিল বিধায় সাহাবায়ে কেরাম জীবনে ছোট একটা গুনাহ কইরা ফেললেও আমলনামার থেকে এটা মুছার লেগে পাগল হয়ে যেত। এটা সাহাবায়ে কেরামের ঈমান। আমাদের গুনাহ হয় কিন্তু আমাদের তওবা হয় না। আমার কানে আওয়াজ দাও, আমার কানে আওয়াজ দিতে হবে, স্টেজে আওয়াজ দাও। আমাদের গুনাহ হয় কিন্তু আমাদের গুনাহ এটা থেকে আমাদের তওবা করার মতো চেতনাবোধ আমাদের হৃদয়ে জাগ্রত হয় না। কারণ কি? কারণ আমরা আমলনামার ধার ধারি না। আমাদের এই বিশ্বাস কমজোর যে আমার সব গুনাহ তো এখানে উঠতেছে, এটা ফ্লাশ হবে, এটা আল্লাহর সামনে ফেরেশতারা তুইলা ধরবে, আমার এটা নিয়ে দাঁড়াইতে হবে। এই ঈমানটা আমাদের কমজোর। এই ঈমান সাহাবায়ে কেরামের কমজোর ছিল না, এই ঈমান সাহাবায়ে কেরামের বড় সবল ছিল। এ কারণে সাহাবীরা গোপনেও গুনাহ করে নাই, কারণ গোপন বলতে কোনো জায়গা নাই। সব জায়গায় কিরামান কাতিবিন সাক্ষী মওজুদ আছে। দুনিয়ার সাক্ষী যদি ভয় পাও তা আখিরাতের সাক্ষীরে ভয় পাবে না। এই ভয়ের নাম আর এই বিশ্বাসের নামই হলো ঈমান। আজরাইল আছে, রূহ কবজ করবে আমাদেরকে, আজরাইল রূহ কবজ করবে, এই যে বিশ্বাস। ধরবে যখন যদি গুনাহ খাতা থাকে তাহলে ধরপকড়টা যে ভয়ঙ্কর হবে, এই বিশ্বাসগুলো মরণকালীন কষ্ট অথবা সুখ, এগুলোর বিশ্বাসের নামও ঈমান। যদি এই ঈমান কারোর না থাকে তাহলে সে তার জিন্দেগিকে সুন্দর করে সাজসজ্জা করবে না। কবরের বিশ্বাস, কবর, সবাইরে কবরে যাইতে হবে। 3.5 হাত একটা ঘর, এই ঘর কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য দোজক। নবী বলতেছেন কবর কিন্তু কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار। আল্লাহর নবী বলেন
কবর কারোর জন্য জান্নাত, কারোর জন্য দোজখ। এই যে নবীজির বক্তব্য, এই বক্তব্যের উপরে যদি কামেল ঈমান কারোর না থাকে, তাহলে কবরের ভয় তার হৃদয়ের ভেতরে থাকবে না, কবর সে ভয় পাবে না। আর যদি কবর ঘরের ভয় থাকে, তাহলে কবরের প্রস্তুতি তার ভেতরে আসবে। সে চিন্তা করবে, কবর যদি আমার দোজখের খণ্ড হয়ে যায় আমি কেমনে থাকবো, অথবা কবরে যদি সাপ বিচ্ছু কামড়ায় অথবা আগুন জ্বলে কবরে, সেখানে আমি কেমনে থাকবো। এই চিন্তায় ঈমান যার ভেতরে থাকবে সে গুনাহ করতে পারবে না। এখানে বরজখের বিশ্বাসের নামও কিন্তু ঈমান। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। বললেই বুঝে আসবে যে আসলে ভিতরে এটা কি, এটা ইয়াকিনী ভাবে তখন সে আযাব দেখতে পাবে, বরজখের হালাত দেখতে পাবে। এই বরজখের উপরে যদি কারোর ঈমান বিশ্বাস না থাকে, তাহলে সে তার জিন্দেগি হবে বেপরোয়া জিন্দেগি। এ কারণে নাস্তিকরা আমাদের সন্তানদেরকে বেপরোয়া বানানোর জন্য ওদেরকে শিখাইতে থাকে। নাস্তিকরা বলে কবরের আযাব নাই, নাস্তিকরা বলে ফেরেশতা নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। আপনারা বলুন জান্নাত জাহান্নাম আছে না নাই? কিন্তু ওরা বলে জান্নাত নাই, দোজখ নাই। এমনকি ওরা বলে যে আল্লাহ নাই। ওদের দাবি কি, ওদের থিওরি কি? চোখে দেখি না তাই মানি না। আল্লাহরে কি দেখছ? আপনারা দেখছেন আল্লাহরে? আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। আল্লাহরে তো চোখে দেখা যায় না, কিন্তু মানতে হয়, বিশ্বাস করতে হয়। ইউমিনুনা বিল গায়ব, না দেখেও বিশ্বাস করার নামই হলো ঈমান। আর ওরা কয় আল্লাহ যেহেতু দেখি না আল্লাহ মানি না। আশ্চর্য বিষয় হলো এই 16 বছর আওয়ামী লীগ সরকার ঈমানের কথা যারা বলে তাদের উপর অত্যাচার করেছে, তাদের জেলখানায় নিয়েছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে। আর নাস্তিক যারা, যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, যারা কবর মানে না, হাসর মানে না, যারা ফেরেশতা মানে না, দোজখ মানে না, জান্নাত মানে না, এই নাস্তিক গুলাকে মন্ত্রিত্ব দিয়ে সংসদে বসায় রেখেছে। নাস্তিকরা হয়েছে সংসদ সদস্য, আর যারা ঈমানের কথা বলেছে তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। আমরা উলামায়ে কেরাম যারা আছে তাদের কাজ কি? তাদের কাজ হলো প্রজন্মের সন্তানদেরকে ঈমান শিক্ষা দেওয়া। ওদেরকে যদি ঈমান শিক্ষা না দেওয়া হয়, তাহলে তো ওরা ইসলামকে বরণ করে নিতে পারবে না। ওদেরকে যদি ঈমান শিক্ষা না দেওয়া হয়, তাহলে ওরা নেতার জন্য মরতে পারবে, কিন্তু নবীর জন্য ঘর থেকেও বাইরে যেতে পারবে না। কি কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক করে বলেন। আর যদি ও করে ঈমান শিক্ষা দেওয়া যায়, তাহলে ওদের কাছে নবীর গুরুত্ব নেতার চাইতে বেশি হবে, নেতার চাইতে বেশি হবে। নবীর গুরুত্ব যদি নেতার চাইতে মুমিনের কাছে বেশি হয়, তাহলে সেই মুমিন দিয়া গণতন্ত্রের ভোট চুরির রাজনীতি করানো সম্ভব না। এ কারণে আমার সন্তানকে ওরা নবীর গুরুত্ব বুঝতে দিতে চায় না, বুঝতে দিতে চায় না যে আমার সন্তান যেন নবী চিনে না ফেলে, নবীর মর্যাদা, নবীর ইজ্জত সম্মান এটা যেন আমার মুসলিম সন্তানের হৃদয়ে না প্রতিষ্ঠা পায়। এই চক্রান্ত নাস্তিকরা মরে মরে বসে বসে করে বেড়ায়। এবং আজকাল তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার নাস্তিক মুসলমানের ঘরে ঘরে হয়ে গেছে। একটা সময় ছিল গোটা দেশে একাত্রা নাস্তিক ছিল। তসলিমা নাসরিন, কবির চৌধুরী, এরকম 2-4টা নাস্তিক ছিল। এই নাস্তিক গুলা দুষ্ট কথা বলতো, আর শাহজালালের মাটির ইমানদার সন্তানরা ঝাড়ু দিয়ে পিটায় এগুলোর দেশ থেকে বাইর করে দিত। দেশে জায়গা পাইত না, এগুলো বিদেশে থাকতো। কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে 16 বছর এই নাস্তিকরা শুধু বিদেশ থেকে দেশে আসছে তা না, তারা আমাদের শিক্ষা সিলেবাস কেটে শিক্ষা সিলেবাস থেকে একাত্মবাদকে বের করার চেষ্টা করেছে। তারা নবীর জীবনীকে বের করে দিয়েছে। তারা শিক্ষা সিলেবাস থেকে আদর্শিক শিক্ষা যা আছে বের করে আমাদের সন্তানদের ভেতরে
চরিত্রহীন হালাত, তাওহীদ খেলাফ হালাত, এবং আমাদের সন্তানদেরকে একাত্মবাদ থেকে সরায়ে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি করেছে দীর্ঘদিন। তাছাড়া আমাদের সন্তানদেরকে গোমাতা শিখাইছে। গোমাতা কি পড়াইছে? মহানবী সরাইছে। মহানবী পড়াইলে যে কাদিয়ানীদের বিরুদ্ধে আমার সন্তানরা রাস্তায় বেরিয়ে যাবে, মহানবী পড়াইলে যে নাস্তিকদের বিরুদ্ধে আমাদের সন্তানরা সোচ্চার হয়ে যাবে, এ কারণে মহানবী সরিয়ে গোমাতাকে প্রবেশ করানো হয়েছে। আমাদের সন্তানদেরকে প্রাণী বিজ্ঞান পড়ানোর নামে আল্লাহকে অস্বীকার করার শিক্ষা দেওয়া হয়েছে। কিভাবে? আমাদের সন্তানদেরকে ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়াইছে দীর্ঘদিন, এখনো রয়েছে ডারউইনের ভ্রান্ত মতবাদ। এগুলো আমাদের সন্তানকে প্রাণী বিজ্ঞানের নামে পড়ানো হয়। ডারউইনের মতবাদের, ডারউইনের যে প্রাণী বিজ্ঞান, যেটা আমার সন্তানদেরকে এই 6-এর বইয়ে, 8-এর বইয়ে, বিভিন্ন বইয়ে বইয়ে যে পড়ায়, এটার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো ডারউইন এটা দাবি করতে চায় যে মানুষ বানর থেকে জন্মাইছে। আপনারা বলুন তো, মানুষ কি বানরের বাচ্চা? আওয়াজ করে জোরে বলেন, কোরআন কি বলে? মানুষ কি বানরের বাচ্চা? মানুষ তো আদমের সন্তান, আর আদমকে আল্লাহ তাআলা নিজের হাতে বানাইছেন। এই যে ঈমান, এই ঈমান সরায়া সবগুলারে বান্দরের বাচ্চা বানাইতে চায়। তার মানে বুঝাইতে চায় স্রষ্টা বলতে কিছু নাই। এই পড়াশোনার অন্তরালে আমার সন্তানকে এই ঈমান নষ্ট করতে চায় যে স্রষ্টা নাই, স্রষ্টা নাই। এ কারণে বহু মুসলিম ঘরের সন্তান আছে, এরা নাস্তিকদের সুরে সুর মিলে ওরাও বলে স্রষ্টা নাই। আপনারা বলুন তো, স্রষ্টা আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? স্রষ্টাকে দেখা যায় না, এ কারণে মানা যাবে না। এইটা কি মানা যায়? স্রষ্টাকে দেখা যাবে কেন? স্রষ্টার সৃষ্টির বহু কিছু আছে, দেখা যায় না। স্রষ্টার সৃষ্টির বহু কিছু আছে, দেখা যায় না, কিন্তু মানতে হয়। সৃষ্টি যদি এমন থাকে যেটা দেখা যায় না, মানতে হয়, তাহলে স্রষ্টাকে না দেখে মানা যাবে না। এই দাবি কি উদ্ভট দাবি নয়? এটি তো একটা উদ্ভট দাবি যে যা দেখা যায় না তা মানি না। যেমন বাতাস, বাতাস তো দেখা যায় না। বাতাস কি দেখা যায়? বাতাসের কালার কি? বাতাস কয়াত লম্বা, কয়াত চওড়া, বাতাসের দেহ গঠন কেমন দেখা যায়? দেখা যায় না, তবে অনুভব করা যায়। যদি বলা হয় দেখ রে বাইরে বাতাস আসেনি, অনেক সময় বলবে যে বাতাস নাই। যদি বলেন নাই, এটা কেমনে বুঝলি? কয় দেখেন না, গাছের পাতায় একটাও নড়ে না, বাতাস নাই। আবার যদি বলা হয় যা একটু বাইরে যা, বাজার থেকে একটু আয়গা, বলে না এখন বাইরে বাইরে হলে বাতাসে উড়ায় লয়ে যাব। বাইরে ঝড় হইতেছে, বাতাসে উড়ায় নিয়ে যাবে, অথচ বাতাসকে দেখে নাই। বাতাস প্রবল, বাতাস শক্তিশালী, এটা বুঝলি কেমনে? গাছ ভাঙ্গা ফালায় দিছে, বোঝা যায় বাতাস শক্তিশালী। এখন গাছ ভাঙ্গা দেখে বুঝলা বাতাসের শক্তি আছে। পাতা নড়ে না, এজন্য বুঝলা বাতাস দুর্বল। আল্লাহ পাকের আসমান দেখে কেন বুঝলা না যে আল্লাহ পাক কত বড়? আল্লাহ পাকের জমিন দেখে কেন বুঝলা না আল্লাহ পাক কত বড়? আল্লাহ পাক কেউ বুঝতে হয়, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে বুঝতে হয় এবং মানতে হয়। আল্লাহকে বুঝার নাম এবং মানার নাম হলো ঈমান। আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহকে বিশ্বাস করতে হয়, যদিও আল্লাহ পাককে চোখে দেখা যায় না।